এবিজি নিয়ে ভয় পাচ্ছ? সমস্ত এক্সামে এবিজি নিয়ে কোশ্চেন আসছে, তাহলে ভয় পাওয়ার দিন শেষ। আমরা চলে এলাম তোমাদের এবিজি অ্যানালাইসিস নিয়ে। ওয়েলকাম টু অরিফাইভ। তোমাদের সবার রিকোয়েস্টে অরিফাইভ নিয়ে চলে এলো নেক্সট ক্লাস এবিজি অ্যানালাইসিস, যেটা এতদিন তোমরা অপেক্ষায় ছিলে যে কবে এবিজির ক্লাস আসবে, স্যার কবে এবিজির ক্লাস আসবে। আলটিমেট তোমাদের জন্য আমরা নিয়ে চলে এলাম এবিজি অ্যানালাইসিস। দেখো, আর্টেরিয়াল ব্লাড গ্যাস এবিজি। এবিজির ক্ষেত্রে আমরা প্রথম জেনে নেবো এবিজি কি। সেটা আমাদের জানতে হবে যে এবিজিটা কেন করব, করার পারপাস কি। বুঝতে পারলে? বাকি পুরো এবিজি ক্লাসটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, পুরো বুঝে যাবে। আর এক্সামে এটা নিয়ে আর কোনো ভয়ই থাকবে না। এবিজি নিয়ে আর ভয়, ঠিক আছে, এবিজিতে যা কোশ্চেন আসবে আমরা করবো, কোনো ভয় নেই, আমরা তো আছি তোমাদের জন্য। চলো দেখো কি লেখা আছে। অ্যানালাইসিস ইজ ডায়াগনস্টিক টেস্ট দ্যাট মেজার কি করবে, পিএইচ এন্ড লেভেল অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড ইন আর্টারিয়াল ব্লাড। মানে আর্টারিয়াল ব্লাডের মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কে মেজারমেন্ট করবে, কোনটা কতটা পরিমাণ আছে, তার সাথে পিএইচ লেভেলটা মেজারমেন্ট করবে। আমি এখানে বাইকাপ বললাম না, তো পরে পরে সব বুঝে যাবে কেন বললাম না। বুঝতে পারলে? পারপাস, আমরা কেন ইউজ করবো, প্রথমটা বুঝে নিয়েছি তো কোনো অসুবিধা নেই। আমরা কেন এবিজিটা করবো, ফার্স্ট অ্যাসিড বেস ব্যালেন্স চেক করার জন্য। অ্যাসিড, অ্যাসিড মানে অ্যাসিডিটি, বেস মানে অ্যালকালাইন। বোঝা গেল? অ্যাসিড মানে অ্যাসিডিটি, বেসিক বেস বা বেসিক মানে অ্যালকালাইন। বুঝতে পারলে? বেস অ্যালকালাইন। প্রথম কি আমরা অ্যাসিড বেসটাকে ইমব্যালেন্সটাকে দেখে নেবো, ঠিক আছে, এর মধ্যে। নেক্সট আমাদের কি হচ্ছে, ইভালুয়েট ভেন্টিলেশন, মানে আমাদের লাংস সিও2 টাকে কতটা ওয়াশ আউট করছে সেটা আমরা দেখে নেবো। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। বোঝা গেল তো কতটা আমাদের মানে এফেক্টিভলি, কতটা ইফেক্টিভলি আমাদের লাংস কাজ করছে সিও2 টাকে ওয়াশ আউট করার জন্য, মানে বাইরে বের করে এলিমিনেশন করে দিচ্ছে। বুঝতে পারলেন সেকেন্ড পয়েন্টটা? একটু ভালো করে বোঝো, কারণ এবিজি নিয়ে আর কোনোদিনও সংশয় থাকবে না। দ্বিতীয় চারটা পাঁচটা ভিডিও দেখতে হবে না এবিজি নিয়ে। এই একটা ভিডিওতে পুরো এবিজি নিয়ে সব বুঝে যাবে, সমস্যা হবে না। যদি সমস্যায় কমেন্ট করে দেখছি, মেবি কোনো ইস্যু আসবে না। চলো, ডিটারমাইন অক্সিজেনেশন স্ট্যাটাস, মানে আমাদের ব্লাডের মধ্যে কেমন অক্সিজেন ফ্লো হচ্ছে পুরো আমাদের শরীরের মধ্যে। বুঝতে পারলে? সেটা আমাদেরকে ডিটারমাইন করতে সাহায্য করবে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট স্টেপের দিকে আমরা এগিয়ে যাই। এর প্যারামিটার্স গুলো দেখে নিই, মানে কি পয়েন্টস গুলো কি কি থাকছে এই বিষয়ের ক্ষেত্রে। বোঝা গেল? এতটুকু তো বুঝতে পেরে গেছো, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট আমাদের কি থাকছে, কি পয়েন্ট গুলো আমরা দেখে নেবো, ঠিক আছে। নর্মাল রেঞ্জ গুলো আমরা দেখে নেবো, কারণ এগুলো থেকে এক্সামে প্রচুর কোশ্চেন আছে। বোঝা গেল? দেখো, পিএইচ, পিএইচ এর ক্ষেত্রে নর্মাল ভ্যালু কত, 7.35 থেকে 7.45, ঠিক আছে। যেটা কি করে, এর দ্বারা আমাদের রিপ্রেজেন্ট কাকে করছে, এক যদি পিএইচ টা কমছে তাহলে অ্যাসিড কে রিপ্রেজেন্ট করছে, আর যখন পিএইচ টা বাড়ছে তখন অ্যালকালাইন কে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলে? এটা কিন্তু, এগুলো কিন্তু ভালো করে বুঝো, কারণ যে পরের কোশ্চেন গুলো জাস্ট তোমাদের দুটো কম্পোনেন্ট করে দেখতে হবে এবিজি অ্যান্সার গুলো করার জন্য। বেশি মাথা খাটাতে হয় না এবিজিতে, তোমরা এত ভয় পাচ্ছিলে, ঠিক আছে। একটু এই জিনিসগুলো, একটু ছোট ছোট জিনিসগুলো মনে রেখে দিও। যখন কমছে পিএইচ তখন অ্যাসিডের দিকে যাচ্ছে, আর যখন বাড়ছে অ্যালকালাইন। বোঝা গেল? পিএইচ এর নর্মাল ভ্যালুটা 7.35 থেকে 7.45। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট কি, পিএসইউ2 পার্সিয়াল অক্সিজেনটা, মানে কার্বন ডাইঅক্সাইডটা কত আছে, পিএসইউ2 কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এটা কি করছে, এটা হচ্ছে নর্মাল ভ্যালু কত, 35 থেকে 45। বোঝা গেল? 35 থেকে 45 এমএমএইচ। এটা যেহেতু এটা প্রেসারকে বোঝাচ্ছে তাই এমএমএইচ বলছি। বুঝতে পারলে তো? তাই এমএমএইচ একক আসছে মাথায় রাখো। এটা কি করে, এটা কি কম্পোনেন্ট, রেসপিরেটরি কম্পোনেন্ট। যখন আমরা বলি মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, এরকম ভাবে বলি তো, এটা কি রিপ্রেজেন্ট করছে, পিসিও2 টা রেসপিরেটরি কম্পোনেন্ট কে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল? এই জিনিসটাই মাথায় রাখো, আর কিছু এই ছকটা যদি তোমার মাথায় থেকে যায় না, আর লাগে না এবিসি শেখার জন্য কিছু, ঠিক আছে। বোঝা গেল? রেসপিরেটরি পিএ, পিএও2 মানে পার্সিয়াল অক্সিজেন লেভেল। বুঝতে পারছি? সেটা কত, 80 থেকে 100 নর্মাল রেঞ্জ। বোঝা গেল? এর কোনো ভ্যালু নেই, মানে এবিজির জন্য এর কোনো দরকার নেই। এবিজির জন্য এটাই দেখা হয় না, পিও2 টা দেখা হয় না। বুঝতে পারলে তো? এবিজির জন্য পিও2 টা অতটা ইম্পর্টেন্ট নয়। বোঝা গেল? মাথায় ঢুকলো? দুটো জিনিস ইম্পর্টেন্ট, ধর তিনটে জিনিস, পিএইচ, বাইকাপ, আর হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড। এই তিনটা জিনিস হলে তুমি এবিসি সলভ করে দিয়ে চলে আসবে, ওটু লাগে না। বুঝতে পারলে? ওটু কেমন, ওটুটা কমলে
সেগুলো আলাদা একটা কেস আছে, সেগুলো সব বলছি পরে পরে। ওটুটা লাগে না, এবিজির যে তোমার যে অ্যান্সার গুলো, যে কোশ্চেন গুলো আছে তাতে ওটু লাগে না, বুঝতে পারলে? ওটু একটা ভ্যালু দিতে হয়, দিয়ে থাকে, কমলে কি হয় বাড়লে কি হয়, ওটা আলাদা জিনিস, ওটা এতে লাগে না এবিজির ক্ষেত্রে, এবিজি অ্যানালাইসিস করার ক্ষেত্রে, বুঝা গেল? নেক্সট বাইকা। বাইকা কত থাকছে? 22 থেকে 26 হচ্ছে নর্মাল ভ্যালু, বুঝা গেল? বাইকাপের নর্মাল ভ্যালু কত? 22 থেকে 26, ঠিক আছে? চলো, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? শোনো, পিএ মানে যেটা পার্সিয়াল অক্সিজেন রিপ্রেজেন্ট করছে হচ্ছে অক্সিজেনেশন স্ট্যাটাস, বুঝতে পারলেন? অক্সিজেনেশন স্ট্যাটাসটাকে রিপ্রেজেন্ট করছে, বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছ, অক্সিজেনেশন স্ট্যাটাসটাকে রিপ্রেজেন্ট করছে। আর বাইকা কত? 22 থেকে 26, এটা কি রিপ্রেজেন্ট করছে? মেটাবলিক কম্পোনেন্ট গুলো, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, এরকম রেসপিরেটরি অ্যাসিডোসিস, এই চারটাই তো হয়। রেসপিরেটরি অ্যাসিডোসিস আর রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। আর কম্পেনসেটেড আনকম্পেনসেটেড সেটা একদম ছোট্ট জিনিস, যেটা নিয়ে তোমরা খুব কনফিউশনের মধ্যে থাকো। ভিডিওটা পুরোটা দেখো, ওটাও বুঝে যাবে। একদম ইসিজি মানে ইভিজি তো একদম একটা ইজি টপিক, যেখান থেকে মাস্ট কোশ্চেন আসে, খুব ইজি টপিক, মানে বুঝে নিলে এতটাও কষ্টকর হয় না, বুঝতে পারছো? চলো, এটা হচ্ছে মেটাবলিক কম্পোনেন্টটাকে রিপ্রেজেন্ট করছে। আর এসএ2, যেটা এসপিও2 বলি, যেটাকে আমরা স্যাচুরেশন বলি, ঠিক আছে? সেটা 95 থেকে 100% নর্মাল। সেটাকে কোনটাকে রিপ্রেজেন্ট করে? পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন ক্যারিং ও2, মানে হিমোগ্লোবিন কতটা অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? পার্সেন্টেজ, কিসের পার্সেন্টেজ? বোঝা গেল এসপিও2 জিনিসটা কি। অক্সিজেন, দেখো ব্লাড কি করে অক্সিজেন নিয়ে যায়, ঠিক আছে? ব্লাড কার মধ্যে নিয়ে যায়? হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং হয়ে অক্সিজেন, হিমোগ্লোবিন হয়েই তো পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তোমার সেল পর্যন্ত যে অক্সিজেনের দরকার, কোথা থেকে যায়? ব্লাড দিয়েই তো যাবে। ব্লাড কি করবে? হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং করবে, বাইন্ডিং করে গিয়ে তোমার সেল পর্যন্ত পৌঁছে দেবে। আবার অক্সিজেন, আবার কার্বন ডাইঅক্সাইডটাকে কি করবে? ব্লাডের সাথে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হবে, ঠিক আছে? বাইন্ড হয়ে আবার নিয়ে আসবে, আবার লাংসে গিয়ে গ্যাস এক্সচেঞ্জ প্রসেস হবে, প্রসেসে আবার তোমার ব্লাড শুদ্ধ হয়ে গেল, বুঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট তাহলে আমরা দেখে নেওয়া যাক, কি দেখছি দেখো। অ্যাসিড বেস ব্যালেন্স আন্ডারস্ট্যান্ডিং, মানে অ্যাসিড বেস ব্যালেন্সটাকে কিভাবে আমরা বুঝবো, বুঝা গেল? দেখো, যখন অ্যাসিডোসিস মানে কি, পিএইচ কমে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে মানে কমছে, কিরকম কমছে? পিএইচ 7.35 এর থেকে কম, বুঝা গেল? সেটা হচ্ছে যে রিভার্স কি করবে? অ্যাসিডোসিস, মানে পিএইচ লেস দেন 7.35, বোঝা গেল? এবার নেক্সট অ্যালকালোসিস। অ্যালকালোসিস এর ক্ষেত্রে কি হবে? পিএইচ গ্রেটার দেন 7.45, যেটা রেঞ্জ আছে তার থেকে বেশি হবে, বোঝা গেল? 7.45 ম্যাক্সিমাম রেঞ্জ, তার থেকে বেশি হবে, তাহলে কি হচ্ছে? অ্যালকালোসিস, বোঝা গেল? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, হেন্ডারসন হেসেলব্লেচ ইকুয়েশন, যে ইকুয়েশনটা দিয়েছিল পিএইচ এর সাথে সম্পর্কটা কি, পিএইচ কখন বাড়বে কখন কমবে, এটা একটা টেনশন থাকে যে কখন বাড়বে কখন কমবে, ঠিক আছে? এটা একটা ইকুয়েশন দেওয়া ছিল, যাকে আমরা বলি হেন্ডারসন হেসেলব্লেচ ইকুয়েশন, বোঝা গেল? কি ইকুয়েশন বলে? হেন্ডারসন হেসেলব্লেচ ইকুয়েশন, বোঝা গেল? এই ইকুয়েশনটা কি হচ্ছে দেখো, পিএইচ প্রফেশনাল টু বাইকাপ বাই কার্বন ডাইঅক্সাইড, বোঝা গেল? মানে এই দুটো রেশিওর উপর পিএইচটা ডিপেন্ড থাকবে, বুঝতে পারলে? একজন বাড়লে একজন কমলে তাহলে পিএইচ কমবে বাড়বে, বুঝা গেল? বুঝতে পারলে তো? কোনো অসুবিধা নেই। পিএইচ তাহলে কিরকম বাড়ছে? যদি বাইকাপ, দুটো বাইকাপ বা অক্সাইড, কারণ এই দুটোর উপরে ডিপেন্ডেন্ট করে পিএইচটা ঠিক থাকে। পিএইচ এর নিজস্বতা কিছু নেই, এদের দুজনের উপর ডিপেন্ডেন্ট করে এ নিজে বাড়ে কখন, বোঝা গেল এতটুকু? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট দেখো, এবিজির ক্ষেত্রে এই ছকটা সারা জীবন মাথায় ঢুকে, আর কোনোদিন এবিজি নিয়ে কোনো সমস্যা আসবে না, বুঝতে পারলে? যদি এই ছকটা মাথায় ঢুকে যায়, তাহলে এবিসি নিয়ে কোনো কোশ্চেনই তোমার কাছে মনে হবে এবিসি নিয়ে আবার কোনো কোশ্চেন হয়নি, ঠিক আছে? দেখা যাবে এবিসি এক চান্স হয়ে যাবে, বোঝা গেল? দেখে নাও, ফার্স্ট রেসপিরেটরি অ্যাসিডোসিস কখন হবে, ঠিক আছে? এবিসি তো মেন চারটা টার্মের উপরে দাঁড়িয়ে থাকে, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, এই চারটা বেসের উপরে দাঁড়িয়ে আছে। দেখো, রেসপিরেটরি অ্যাসিডোসিস কখন হবে? যখন পিএইচটা কমবে, বুঝতে পারছো? অ্যাসিড বাড়ছে মানে কি, পিএইচ কমছে। আর কি হবে? পিসিও2 টা বাড়বে, পিসিও2 টা যখন বাড়বে আর পিএইচটা যখন কমবে, তখন সেটা হচ্ছে কি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। আমাদের পুরো পয়েন্ট প্রাইমারি ডিসঅর্ডার কি কি থাকছে, নেক্সট এবিসির যে পিএইচ ভ্যালু গুলো কি কি থাকছে, তারপরে আমাদের কি হচ্ছে প্রাইমারি কজ গুলো কেন হচ্ছে, আর হচ্ছে কম্পেনসেশন মেকানিজম। কম্পেনসেশন মেকানিজম মানে কোনো একটা কিছু হলে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ মানে কি কি ক্ষতি হতে পারে, ক্ষতিপূরণ কি কি দিতে হতে পারে, বুঝতে পারলে? এই জিনিসটাকে নাও মনে করলে হবে সেটা, কারণ অ্যাডভান্স লেভেলের জন্য পড়ানো আছে। এই জিনিস, এই পাঁচটা ব্যাখ্যা করো,
আচ্ছা করে মনে রাখো, বুঝতে পারলে? রেসপিরেটরি অ্যাসিডোসিস তাহলে কখন হচ্ছে, যখন পিএইচটা ডিক্রিজ করছে, কার্বন ডাই অক্সাইডটা বাড়ছে, ঠিক আছে? এর জন্য কি ক্ষতিপূরণ হতে পারে শরীরের? মানে এই যে কেসটা হচ্ছে, এটা কিন্তু হাইপোভেন্টিলেশন হচ্ছে, এই যে পিএইচটা আমাদের কমছে আর হচ্ছে যে পিসিও2 টা বাড়ছে, তাহলে এর জন্য শরীরে কি ক্ষতিপূরণ হতে পারে, আমাদের শরীরকে কি ক্ষতি দিতে হতে পারে? সেটা হচ্ছে কিডনি রিটেন বাইকাপ। তোমার কিডনি কি করে বাইকাপকে রিটেন করতে শুরু করে, মানে শরীরের মধ্যে বাইকাপ বাড়তে থাকে, বুঝতে পারলে? এটা হচ্ছে যে কম্পেনসেশন, ক্ষতিপূরণ। এই এতগুলো জিনিস মানে তখন গুলিয়ে ফেলে এই কারণে, তোমরা বুঝতে পারলে তো? এই জিনিসটাকে ভালো করে নোট করো, আর ওটা ক্ষতিপূরণ কি হতে চলেছে, বুঝতে পারছো? যখনই দেখবে তখন পিএইচ দেখবে, সিও2 দেখবে, নাহলে পিএইচ দেখবে, বাইকাপ দেখবে, বুঝতে পারলে? দেখে যখন অ্যান্সারটা করার চেষ্টা করবে, কনফিউজ হবে না। জিনিসগুলো কি এবার মাথায় রাখবে, স্যার কি বলেছিল, স্যারের কথাটা মাথায় রাখবে পরীক্ষার হলে কি, তাহলে দেখবে কখনো ভুল হবে না। যখন কোশ্চেন প্র্যাকটিস করছো তবুও আমার কথা মনে রেখে কোশ্চেন প্র্যাকটিস করবে, বুঝতে পারলে? তাহলে ভুল হবে না। বোঝা গেল? পিএইচটা কমছে, সিও2 টা বাড়ছে, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস, পিএইচ কমছে। বোঝা গেল? তার জন্য শরীরে কি ক্ষতিপূরণ দিচ্ছে না, কিডনি কি করছে, বাইকাপটাকে রিটার্ন করছে, নিজের দিকে টানছে, মানে আমাদের শরীরের ভিতরে বাইকাপ বাড়ছে না, শরীরের ভিতরে বাইকাপ বাড়ছে। বোঝা গেল? নেক্সট, রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস কি হবে, পিএইচ টা ইনক্রিজ হবে, মানে পিএইচ বাড়বে, বুঝতে পারলেন? আর কি হবে, পিসিও2 টা কমবে। বোঝা গেল দুটো জিনিস, আর কিচ্ছু না। তার জন্য আমাদের শরীরকে কি ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের শরীর কি হবে, কিডনি এক্সক্রিয়েট, তোমার হচ্ছে যে বাইকাপকে কিডনি রিলিজ করতে হবে, বের করে দিবে শরীর থেকে, বুঝতে পারলে? তখন বাইকাপ আমাদের শরীরে কমে যাবে। বোঝা গেল? দ্বিতীয় কোনো অসুবিধা নেই এটা নিয়ে বোঝার, আর দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা কিছু নেই, ঠিক আছে? এই দিকটা নাও মনে রাখবে, এই দিকটা মনে রেখে অ্যান্সার গুলো করো। তারপরে পরে কম্পেনসেশন, তোমার হচ্ছে ওইগুলো পরে, পরে সব কিছু আসছে, ঠিক আছে? এই দুটো জিনিস বুঝে নিলে তো, একটাই যখন পিএইচটা কমছে তখন হচ্ছে অ্যাসিডোসিস, আর যেহেতু কার্বন ডাই অক্সাইডটা বাড়ছে তাই হচ্ছে রেসপিরেটরি। তারপরে কি হচ্ছে, কিডনি রিটেন বাইকাপ, মানে কিডনি বাইকাপটাকে বেশি রিটেন করছে, মানে বাইকাপের পরিমাণটা শরীরে বেড়ে যাচ্ছে, হয়ে গেল। আর রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে হচ্ছে পিএইচটা হচ্ছে যে বাড়বে, আর হচ্ছে পিসিও2 টা হচ্ছে যে কমে যাবে। মানে তাহলে কিন্তু হাইপার ভেন্টিলেশন হবে, পিসিও2 টা কমা মানে হাইপার ভেন্টিলেশন হচ্ছে, বুঝতে পারলে? হাইপার ভেন্টিলেশন হচ্ছে, হাইপার ভেন্টিলেশন হচ্ছে কিডনি এক্সক্রিয়েট, কিডনি এক্সক্রিয়েট কি করবে, বের করে দেবে, রিলিজ করে দেবে বাইকাপটা, তাই শরীরে কি হবে, বাইকাপের পরিমাণটা কমে যাবে। বোঝা গেল প্রথম দুটো পয়েন্ট? কোনো অসুবিধা নেই। নেক্সট, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। এই ক্ষেত্রে কি হবে দেখো, পিএইচটা যখন ডিক্রিজ করছে তাহলে অ্যাসিড হচ্ছে, মেটাবলিক অ্যাসিড, ঠিক আছে? এবার বাইকাপটাকে কি করছে, বাইকাজও কাপড় ডিক্রিজ করবে, ঠিক আছে? তখন অ্যাসিডটাকে গেন করবে, আর হচ্ছে বেসটাকে লস করবে, বুঝতে পারলে? যেহেতু অ্যাসিডিক হচ্ছে না, অ্যাসিডটাকে গেন করবে, বেসকে লস করবে। বোঝা গেল? এতটুকু। কি হবে, পিএইচটা কমবে, তার সাথে কি হবে, বাইকাপ ডিক্রিজ হবে, কমে যাবে। কেন না, অ্যাসিড গেন করবে, অ্যাসিডটাকে গেন করবে, আর হচ্ছে বেসটাকে লস করবে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তার জন্য কি হবে, তার জন্য শরীরে কি ক্ষতিপূরণ দেবে না, পিসিও2 টা হচ্ছে যে ডিক্রিজ করবে। পিএসসি2 ডিক্রিজ করা মানে কি, লাংস ইনক্রিজ ভেন্টিলেশন, লাংস স্ট্রংলি কাজ করছে। বোঝা গেল? স্ট্রংলি কাজ করছে লাংস। বোঝা গেল এতটুকু? আর মেটাবলিক অ্যালকালোসিস এর ক্ষেত্রে কি দেখো, পিএইচ ইনক্রিজ করছে, অ্যালকালোসিস মানে পিএইচ ইনক্রিজ করবে, আগেই তো আমি সব করে দিয়েছি, বুঝে নিয়েছো। তাহলে কি হবে, বাইকাপটাও ইনক্রিজ করবে, তখন অ্যাসিডটাও লস করতে শুরু করবে, আর ও বেস মানে অ্যালকালাইনটাকে ও নিজের দিকে জয়েন করতে, নিজের দিকে জমা করবে, যেমন আমার টাকা পয়সা জমা করি সেভাবে জমা করবে, ঠিক আছে? ও কি হবে, অ্যাসিডটাকে লস করবে, আর হচ্ছে যে বেসটাকে গেইন করবে, গেইন মানে জমা করবে, বুঝতে পারলে? তার জন্য শরীরে কি ক্ষতিপূরণ হতে পারে, পিসিও2 টা বাড়বে, ঠিক আছে? আর লাংস কি করবে, ডিক্রিজ ভেন্টিলেশন, লাংস তখন কি করবে, ভেন্টিলেশনটাকে ডিক্রিজ করবে, ঠিক আছে? বাধাই হোক, তুমি এবিজি শিখে গেছো, এবার বাকিটা আসছে। এখনই চলে গেলে তো আবার কি শিখবি, ঠিক আছে? তার আগে তাহলে একটা কথা বলে দিই, যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখছো তারা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যারা নতুন দেখছো তাদের তো একটাই কাজ, সাবস্ক্রাইব করে দিও, তারাও কিন্তু লাইক কমেন্ট করবে, বুঝতে পারলে তো? চলো শুরু করি, পরের টপিকে যাওয়া যাক। এটা বুঝে নিই তো, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিসের ব্যাপারটা বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এই জিনিসটা নাও মনে রাখলে চলবে, কিন্তু এই জিনিসটা সুন্দর করে মনে রাখবে, ঠিক আছে? বুঝতে পারলে? এটা হচ্ছে যে তোমার হচ্ছে নিজের অ্যাডভান্সের জন্য লাগবে, প্রিপেয়ারের জন্য। কিন্তু এই জিনিসটা, এই পাশের জিনিসটার জন্যই, এটাই হচ্ছে যে পুরো তোমার হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস পুরোটাকে ডিফারেন্সিয়েট করবে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে হাতে মোবাইল, সুন্দর করে কমেন্ট করো, বলে দাও কি অসুবিধা, আই উইল সলভ ইউ, ঠিক আছে? একদম প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে? চলো নেক্সট দেখো, নেক্সট আমরা তাই এটা জেনে নিই, এটা হচ্ছে
এটা নিয়ে তোমাদের যেখানে ভয়, ঠিক আছে, কম্পেনসেটেড, আনকম্পেনসেটেড, ফুললি কম্পেনসেটেড, ঠিক আছে, পার্সিয়ালি, এগুলো একটু জেনে নেওয়া যায়। প্রথম আমরা কি করি, কম্পেনসেশন স্ট্যাটাস, বুঝতে পারলে? কম্পেনসেশন স্ট্যাটাস মানে কি, ক্ষতিপূরণের স্ট্যাটাস কি আছে, এইটা তোমাদের মাথায় ঢুকে নেবে। খুব ইজি একটা জিনিস, একটু মাথায় ঢুকে নেবে। দেখো, পিএইচ যখন অ্যাবনর্মাল, পিএইচটা আছে অ্যাবনর্মাল, মানে পিএইচ কম বেশি কিছু একটা আছে, ঠিক আছে, কিন্তু পিসিও2 আর বাইকাপ দুটোই হচ্ছে নর্মাল ভ্যালুতে আছে, ঠিক আছে। পিএইচ অ্যাবনর্মাল আর হচ্ছে যে বাইকাপ আর হচ্ছে পিসিও2 তে নর্মাল আছে, তাহলে তোমরা একদম চিন্তা ভাবনা দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। মানে এই কথাগুলোর মানে কি আগে জেনে নাও। আনকম্পেনসেটেড, পার্সিয়ালি কম্পেনসেটেড, ফুললি কম্পেনসেটেড মানে হলো যে একটাই কোনো কিছু করার দরকার নেই। আনকম্পেনসেটেড মানে হচ্ছে যে এখানে তোমার কিছু করার দরকার নেই, এবিসি ভ্যালু থেকে ওর ঠিক আছে, এটা নর্মাল, বুঝতে, এখানে কোনো কারেকশন লাগবে না, মানে কারেকশন দিতে হবে, যে কোনটা কম বেশি তার কারেকশন দিতে হবে, বুঝতে পারলে? এটা বুঝে নিয়েছো, কোনো অসুবিধা নেই, এতে তোমাকে কিছু করতে হবে না, বুঝতে পারলে? এইগুলোই হচ্ছে ব্যাপার, এই জিনিসটাই তোমাদের মাথায় রাখবে, এটা জিনিসটা এটা, বুঝতে পারলে? নেক্সট, পার্সিয়ালি কম্পেনসেশন বা কম্পেনসেটেড, বুঝতে পারলে? এতে কি হচ্ছে, পিএইচটা অ্যাবনর্মাল আছে, বুঝতে পারলে? পিএইচ ভ্যালুটা অ্যাবনর্মাল, আর কি বাইকাপ আর হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, বাইকাপ আর কার্বন ডাইঅক্সাইডও অ্যাবনর্মাল, ঠিক আছে, মানে সবকিছু অ্যাবনর্মাল, পিএইচও অ্যাবনর্মাল, বাইকাপও অ্যাবনর্মাল, কার্বন ডাইঅক্সাইডও অ্যাবনর্মাল, ঠিক আছে। এখানে কি করতে হবে, লিখে দিতে হবে, মুভ ইন দা অপোজিট ডাইরেকশন টু ট্রাই কারেক্ট, মানে অপোজিট ডাইরেকশনে গিয়ে মেবি কারেকশন দিলেও দিতে পারো, হতেও পারে হয়তো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে কিছুটা, ঠিক আছে, ছোট মোটো একটা কারেকশন দেওয়া যেতে পারে, বুঝতে পারবে? তখন আমরা কি লিখবো, পার্সিয়ালি, মানে কোন একটা বাইকে হয়তো ছোট একটু কম বেশি আছে, একটু কারেকশন দিলে মেবি হয়তো একটু বেশি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে, বুঝতে পারলে তো? সেক্ষেত্রে হালকা কিছু একটা কারেকশন দিতে হবে, তখন হচ্ছে, তখন কি লিখবো, পার্সিয়ালি কম্পেনসেটেড, বোঝা গেল? পার্সিয়ালি দরকার হলেও হতে পারে, বুঝতে পেরে গেছো তো? কোনো ভয় নেই, ঠিক আছে। নেক্সট, নেক্সট কি, ফুললি কম্পেনসেটেড মানে পিএইচ নরমাল আছে, ঠিক আছে, কিন্তু বাইকা পিএইচ নরমাল, তবে লিখে দিচ্ছি পিএইচ নরমাল, কিন্তু বাইকা আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা অ্যাবনর্মাল, বুঝতে পারছি? পিএইচ নরমাল কিন্তু বাইকা কার্বন ডাইঅক্সাইড দুটোই অ্যাবনর্মাল, তখন কি করবে, তখন কিন্তু বাইকাপ এতটাই অ্যাবনর্মাল, তখন কিন্তু বাইকাপের কারেকশন তোমাকে দিতেই হবে। পিএইচ যখন নর্মাল আছে, বাইকাপ বা কার্বন ডাইঅক্সাইড যেটা বাড়ছে সেই হিসাবে কারেকশন দিতে হবে। যদি বাইকাপ কমে তাহলে বাইকাপ চালাও, বুঝতে পারলে তো? বাইকআপ ইনফিউশন চালাও বা বাইকআপ স্ট্যান্ড দাও, যা পারে বলো। এবার বুঝতে পারলে কেন কখন আমরা কম্পেনসেটেড লিখবো, কখন আমরা আনকম্পেনসেটেড লিখবো, কখন আমরা পার্সিয়ালি কম্পেনসেটেড লিখবো, এটা নিয়ে আর দ্বিতীয় কোনো সংশয় থাকার কথা নয়। যখন পিএইচ ভ্যালুটা এজে নর্মাল আছে, কিন্তু বাকি দুটো ভ্যালু যেটা হচ্ছে কম্পেনসেটরি ফ্যাক্টর বা কম্পোনেন্ট, সেটা নর্মাল আছে, তাহলে আমাদের কিছু করতে হবে না, রেখে দাও। যখন পিএইচ ও অ্যাবনর্মাল আছে আর কম্পেনসেটরি যে এলিমেন্ট গুলো আছে সেগুলো অ্যাবনর্মাল আছে, দুটোই অ্যাবনর্মাল, সবকিছু abnormal, তখন আমরা পার্সিয়ালি কারেকশন যদিও বা লাগে দিতে পারি, ঠিক আছে, মানে কারেকশন করার জন্য, বুঝতে পারলে? তখন লিখবো আমরা পার্সিয়ালি। আর যখন ফুললি কম্পেনসেটেড মানে হচ্ছে পিএইচ ভ্যালু যখন নর্মাল, বাইকাপ বা কার্বন ডাইঅক্সাইড যখন খুবই বেড়ে যাচ্ছে, তখন আমরা কি করব, তখন আমরা ইনিশিয়াল কারেকশন দেবো, বুঝতে পারলে? লিখে দিচ্ছি ইনিশিয়াল কারেকশন দেবো, বুঝতে পারলে? ইনিশিয়ালি কারেকশন দেবো, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই তো। এই হচ্ছে যে এবিজি নিয়ে ফান্ডা, ঠিক আছে, এবিজি নিয়ে আর ভয় পাবে না তোমরা। এবার এবিজি দেখান কোশ্চেন কিছু দেবো না, এটা দিয়ে দিই না হয়, ঠিক আছে, কোশ্চেন একটা দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করে কমেন্টে অ্যান্সার দিও। আবার এবিজি যখন এবার অ্যাপ্লাই করে দেখো ওখানে কোনো সমস্যা ছিল তখন আমাকে বলো। একটা ছোট করে দিয়ে দিই, দেখো পিএইচ করে দিই 7.7, পিএইচ 7.55, ঠিক আছে, কিন্তু CO2 65, ঠিক আছে, O2 75, আর ঠিক আছে, আমি কি দিলাম, এটা অ্যান্সার দিয়ে, এটা কি হচ্ছে, পিএইচ 7.75, কার্বন ডাইঅক্সাইড 65, অক্সিজেন 75, আর বাইকাপ 5, বাইকাপ 5, অনলি 5, ঠিক আছে। এইটার অ্যান্সার তোমরা করে আমাকে কমেন্টে দিয়ে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।